অসুস্থ শরীর নিয়েও আমি আজকে সবার জন্য রান্না করছি। তো কার কার জন্য রান্না করছি, কোথায় খাবার পাঠাইছি এবং কি করছি, কি অসুস্থ ছিলাম, সব কিছু থাকবে আজকের এই ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই তোমাদেরকে বলে রাখি, যারা আমার পেজটা এখনও ফলো দাও না তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিবা। দেন হচ্ছে সুন্দর সুন্দর ব্লগ দেখবা, ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবা। তো আজকে যদিও বা আমি অসুস্থ বলতে তেমন কিছুই না। দেন হচ্ছে আমার প্রচণ্ড হাত ব্যথা করতেছে আজ অনেক দিন ধরে, মানে হাত গলা প্রচুর ব্যথা করতেছে। ফাইনালি আসলে আমার বাসায় সবাই খাবার দিছে, সবার বাটিগুলো আমার বাসায় রয়ে গেছে। তো খালি বাটি কিভাবে দেই, তো মানে ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় চলে আসলো যে আমি একটু তেহারি রান্না করে সবাইকে পাঠাই দিই, তাহলে ভালো হবে। বাটিটাও খালি গেল না, সবাইকে একটু খাওয়াতেই পারলাম। তো যাই হোক, আমার আসলে মানে কি বলবো, আমার উচিত ছিল যে রান্নাটা আরও 2 দিন পরে করার। নর্মালি আজকে মানে রান্নাটা করে ফেলছি, যার কারণে যাই হোক অনেকগুলো রান্না একসাথে করছি এখানে। প্লাস তোমার 2 কেজি চালের তেহারি রান্না করছি মুরগি মাংস দিয়ে। মানে এটা আমি মিক্স করতেই পারি নাই, তোমরা জাস্ট দেখো। মানে আমার হাতের ব্যথার কারণে লাস্ট ফিনিশিংয়ে আমার ছোটো ভাইয়ের বউকে ডেকে নিয়ে আসছি যে তুই একটু মিক্স করে দে। তো যতটুকু সম্ভব ও করছে। দেন হচ্ছে তবে টেস্টের বিষয়ে বলবো একদমই খারাপ হয় নাই, যদিও বা কেউ হয়তো আমাকে বলে নাই, তারপরেও আমি বলতেছি মানে এতটাও খারাপ হয় নাই, মানে যে ফেলে দেওয়ার মতো বা খাওয়া যাবে না তেমন কোনো ব্যাপারই না। দেখতেও ভালো হয়েছে এবং খেতেও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তবে প্রতিবার যে আমি রান্না করি তার চাইতে একটু নর্মাল হয়েছে, কেননা সবসময় রান্না করলে দেখা যায় একটু কম রান্না করলে আমি একাই করি, আর যদি বেশি রান্না করি তাহলে তোমাদের ভাইয়ার সাথে হেল্প করে। তো আজকে দোকানে চলে গেছিল, বারবারই আমাকে বলছিল যে তুমি রান্না করো না, পরে রান্না করো, আমি একদিন বাসায় থেকে দেন হচ্ছে রান্না করব। কিন্তু না, আমার কাছে মনে হয়েছে যে থাক, চেষ্টা করি। তো বসে থেকে না থেকে আমি সুন্দর করে আর কি রান্নাটা করার চেষ্টা করছি। এবং যারা আমাকে খাবার দিয়েছে, বিশেষ করে আমার ননদ, আমার বান্ধবী, আমার ফুফাতো বোন, মানে ঈদের পর থেকে আমি সবার বাসার খাবারগুলো শুধু খাচ্ছি, কাউকে দেই নাই একবারও। তো ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে নাইট তেহারি রান্না করে সবাইকে দিই। এই যে দেখতেই পাচ্ছ এখানে 4টা বাটি অলরেডি আমি মানে প্যাকেট করে ফেলছি। বাটিগুলোয় কিন্তু প্রচুর খাবার ধরে, দেখতে যদিও বা ছোটো মনে হইতেছে, বাট না। আর এই খাবারটা উঠাইছি একজনকে দিব, ওইটা আমার জন্য রাখছি। তো এখানে প্রত্যেকটা খাবার একবারে সুন্দর করে প্যাকেটিং করে রাখছি এবং যাদের বাসায় পাঠাবো তাদেরকে অলরেডি আমার খবর দেওয়া হয়ে গেছে, তারা আসবে, এসে দেন হচ্ছে খাবারগুলো নিয়ে যাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে দিবা। আর এই যে ছোচা বিলাইটার কথা না বললেই না, মানে ওকে আমি খাবার দিব না, তারপরে ও পাতিল নিয়ে একদম বসে পড়ছে যে আমি খাবই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।